বিসিএস ক্যাডার হয়ে গেছিস। কি বলিস, রেজাল্ট দিছে? আরে তোর রোল নাম্বার চেক করে দেখ, আমিও দেখছি, তুই এখন ভালো করে দেখ। বাবা, তুই কিছু মনে করিস না, মানে না না ফুপু, কেন? আমি তো অনেক দিন যাবত আপনাদের এখানে আছি। এই শহরে তো আপনারাই আমার আগলায় রাখছেন। আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ। আচ্ছা, তাইলে তুমি একটা মেসটেজ দেখা উঠা পড়ো, হ্যাঁ? আর টাকা পয়সা যা লাগে তুমি আমারে বলবা, আমি তো আছি। না না ফুপা, টাকা পয়সা লাগবে না, এখন তো আমার টিউশনই আছে। বাসা কেন খুঁজতেছেন? এটা মেসে উঠে যান। না মেসে না, মেসের লোকজন কেমন কি হয় তাহলে কই থাকবেন আপনি? দেখি একটা চিলে গোড়া টাইপ কিছু পাইলে এটা আমার জন্য ভালো হবে। তাও অনেক টাকা পয়সা দরকার। এই যে কইছিলাম না টিউশনের টাকাটা অযথা নষ্ট না করতে। টাকাটা যদি জমাইতেন, এই যে এখন তো কাজে লাগতো, সেটা তো করলেন না। আচ্ছা যা হবে ভালোই হবে, আল্লাহ ভরসা। দেখেন কিছু তো একটা পাইয়েই যাবেন, খুঁজতে হবে আর কি। কি বাদল মিয়া, কই গেছিলাম? চকলেট খাইতে গেছিলাম, খাইবেন নেন? দাও। না এখন দেওয়া যাইব না, অন্যদিন খাই। ওই ডাক দে মানুষ, দাঁড়িয়েছিস কে? তুই এই গল্প শেষ কর, তারপর ডাকতেছি। আচ্ছা শেফালি, আমি যাই, দেখি কিছু ম্যানেজ হয় কিনা। দোস্ত বল। দোস্ত কনগ্রাচুলেশন, তুই তো বিসিএস ক্যাডার হয়ে গেছিস। কি বলিস, রেজাল্ট দিছে? আরে তোর রোল নাম্বার চেক করে দেখ, আমিও দেখছি, তুই এখন ভালো করে দেখ। শেফালি, শেফালি, হ্যাঁ শেফালি, আমার তো চাকরি হয়ে গেছে। তোমরা বলছিলাম না বিসিএস সরকারি চাকরি, অনেক বড় চাকরি। আপনার চাকরি হয়ে গেছে? কনগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। নাও মিষ্টি খাও। আবার মিষ্টি কেন আনা লাগবো? কেডা? মা ওই যে ওনার কথাই তোমারে কইছিলাম, ওনার অনেক বড় চাকরি হয়েছে, সরকারি চাকরি। আসসালামু আলাইকুম আন্টি, মিষ্টি খান। মাশাআল্লাহ বাবা, বাইসে থাকো। বাদল, বাদলে দেখতেছি না। হয়তো বাজারে যাচ্ছে। আচ্ছা শেফালি, আমি তাহলে আসি। আর এগুলা বাদলের জন্য। আচ্ছা বাবা। যাই। শোনো, বলছিলাম না চাকরি পেলে একটা বড় নার্সারি করব, এবার তোমার আমি একটা বড় নার্সারি করে দিব। আপনি চাকরি পেয়েছেন না, এতে আমি অনেক খুশি। আমার কিছু লাগবে না। লাগবো, এই বাসায় আর থাকা লাগবো না। তো কই থাকবো আমি? তুমি আমার সাথে থাকবা। চাকরি পেয়ে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা এই ব্যাপারে পরে কথা বলবো, এখন আসি।